নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। ধনু রাশি আগস্ট সেপ্টেম্বর মাস শনি গ্রহ বক্রী হচ্ছে, এমনি ঢাইয়া চলছে। বৃহস্পতি আবার অষ্টমে আছে, খুব নেগেটিভ জায়গায় আছে। তা ধনু রাশির জীবনে বৃহস্পতি পরিবর্তন করতে এসছে। স্থান পরিবর্তন, কর্ম পরিবর্তন, এই ব্যাপারগুলো ধনু রাশির জীবনে এসেছে এবং সেটা মে মাস থেকে মে মাস থেকেই দেখা যাচ্ছে এরকম পরিবর্তন। আর ধনু রাশির যে ভীষণ ভালো সময় চলছে সেটা একদম কেউ বলতে পারবে না। কারণ এমনি শনিদেব বক্রী হচ্ছে। শনি বক্রী মানে যার মেন দেখবেন কিছু মানুষ আছে বা কিছু স্টুডেন্ট আছে যারা একটা প্রেশার না দিলে কাজ করতে পারে না। অর্থাৎ যখন দেখবেন ভীষণ প্রেশার আসছে তখন তারা ইজিলি কাজ করছে। কিছু স্টুডেন্ট সারা বছর পড়বে না, ঠিক পরীক্ষার সময় আসবে, তারা দেখবেন প্রচন্ড ভাবে পড়াশোনা করছে এবং দেখা যায় যে তারা রেজাল্টও খুব ভালো করে বেরিয়ে যায়। অর্থাৎ যারা সারা বছর পড়ে তাদের থেকেও খুব ভালো রেজাল্ট করে। এই স্যাটার্ন রেট্রোগ্রেড, এই শনির বক্রী মানে তারা প্রেশার না হলে, জীবনে প্রেশার না থাকলে ক্যাজুয়াল হয়ে যায়, করছি করব। কারণ শনি বক্রী হলেই আমাদের সব কাজ ডিলে করে দেয়। আমাদের তখন মুড সুইং হয়ে যায় যে করছি করব, এই ব্যাপারগুলো আলস্যতা চলে আসে। সেই জন্য সিরিয়াস হওয়াটা খুব প্রয়োজন এই সময়টা। এবার দেখুন আপনার ধনু রাশি বা লগ্ন, আপনি দেখতে কার মতো? অর্থাৎ আপনি বাবার মতো দেখতে না মায়ের মতো দেখতে? এটা একটা বিরাট সমুদ্রশাস্ত্রের রহস্য আছে। এটা আমার কথা না, এটা শাস্ত্রের কথা। বলা হয় যদি আপনি পুরুষ সন্তান হন, পুরুষ হন আর আপনার ফেস লুকিং দেখতে যদি আপনি বাবার মতো হন, তাহলে কিন্তু জীবনে অনেক কষ্ট, সংঘর্ষ, স্ট্রাগল করে তারপরে বড় হতে হয়। খুব ইজিলি কোনো কিছু অ্যাচিভ করা যায় না। আর যদি আপনি পুরুষ হন এবং আপনার ফেস লুকিং মানে দেখতে আপনি মায়ের মতো হন, তাহলে ভাগ্য খুব ভালো। ছোট থেকেই আপনার ভাগ্য সাথ দেবে। যা করবেন সেটা সাপোর্ট করবে আপনাকে। আর যদি আপনি ফিমেল হন, মহিলা হন, যদি আপনার ফেস লুকিং বাবার মতো হয়, ভীষণ ভালো। ছোট থেকেই আপনার ভাগ্য সাথ দেবে, জীবনে অনেক বড় হবেন। সবকিছু ইজিলি গেইন করবেন, ভাগ্য সাপোর্ট দেবে, দৈব কৃপা আপনার সঙ্গে থাকবে। আপনি যদি ফিমেল হন, আপনার ফেস লুকিং মায়ের মতো হলে ঠিক বিপরীত। জীবনে কষ্ট, সংঘর্ষ, দুঃখ, স্ট্রাগল করে তারপরে জীবনে একটা সময় ৩০ বছর, ৩৫ বছর পর্যন্ত সংঘর্ষ করতে হয়। এটা আমার কথা না। এটা একটা শাস্ত্রের কথা। এবার দেখুন আপনার ধনুরাশি, কারো ধনুরাশি আপনার যদি মনে হয় যে তার ধনুরাশি আপনার থেকে তার বিরাট ভাগ্য ভালো। এরকম কিছু মানুষ আছে না যাদের দেখলে মনে হয় যে স্বয়ং ভগবান ঈশ্বর তাদের জন্মছক লিখে পাঠিয়ে দিয়েছে। এরকম একটা ব্যাপার। তো সেটা কি কারণে হয়? কারণ দেখবেন জন্ম ছকে ৩ টে গ্রহ মারাত্মক পজিটিভ থাকে। ১, ৫ নয়। এক মানে আপনি নিজে লগ্ন, পঞ্চম পূর্বপুণ্য আর নবম আপনার ভাগ্য। এই ৩ টে ঘরের মধ্যে যদি কোন রকম কানেকশন তৈরি হয়ে যায়, অর্থাৎ এই ৩ টে ঘর একে অপরের সঙ্গে বসে আছে এক্সচেঞ্জ করে, সামনাসামনি বসে আছে, একসাথে বসে আছে এই ঘরগুলো। একটা বিরাট একটা সৌভাগ্য যোগ। অর্থাৎ তাদের জীবনে যতই সংঘর্ষ আসুক, খারাপ জিনিস আসুক, কিছুতেই খারাপ হতে দেবে না। কোথাও না কোথাও গিয়ে সে দৈব কৃপা, ডেস্টিনি তাদেরকে বিরাট সাপোর্ট করে। উদাহরণ হিসাবে বলি, আপনার ধনু রাশি বা ধনু লগ্ন, তাহলে ১ নম্বর মানে আপনার বৃহস্পতি, ৫ নম্বর মানে আপনার মঙ্গল এবং ৯ নম্বর মানে আপনার সূর্য। বৃহস্পতি, মঙ্গল এবং সূর্য এই একসঙ্গে এই ৩ টে গ্রহ যদি বসে বা একে অপরের ঘর চেঞ্জ করলো, মঙ্গলের ঘরে বৃহস্পতি, বৃহস্পতির ঘরে সূর্য, এরকম ভাবে চেঞ্জ করলো। এটা একটা মারাত্মক পজিটিভ যোগ, রাজযোগ, দৈব কৃপা। যদি আপনার চার্টে কিছু থাকে অবশ্যই ভিডিও নিচে এসে কমেন্টস বক্সে জানাতে পারেন। এবার দেখুন এমনি ঢাইয়া চলছে, আপনার বৃহস্পতি অষ্টমে আছে, পরিবর্তন, স্থান পরিবর্তন, কর্ম পরিবর্তন, একটা সংঘর্ষ। ধনু লগ্ন হলে তো আরো বেশি। তবে ধনু লগ্ন আর রাশি দুটো কিন্তু এক করে ফেলবেন না। ধনু লগ্নের ক্ষেত্রে মাকে নিয়ে সমস্যা, প্রপার্টি, গাড়ি বাড়ি, এই ব্যাপারগুলো না অনেক মেন্টাল প্রেশার থাকবে। কেরিয়ার নিয়ে, জব, কেরিয়ার, চাকরি,
ব্যাপারগুলোকে অনেক প্রেশার থাকবে যে চাকরি করতে ইচ্ছে করবে না, জব চেঞ্জ করবো কি করবো না। এই যে ব্যাপারগুলো ঠিক মতো ডিসিশন নিতে পারবেন না। হ্যাঁ, তার মানে ডিসিশন নিতে সমস্যা। আবার দেখবেন এই শনি আবার আপনার রাশি বা লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে। আর বৃহস্পতি আবার শনির উপর দৃষ্টি দিচ্ছে। একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। তো তাতে কি হবে, এখানে মানসিক অবসাদ, ডিপ্রেস, এনজাইটি এই ব্যাপারগুলো না চলে আসবে কোনো কোনো সময়। সবার কিন্তু হয়তো হবে না। কারণ যাদের চন্দ্র অলরেডি শক্তিশালী, যাদের মনের জোর বিরাট, যা হবে দেখা যাবে। অত ভয় পেয়ে লাভ নেই। যারা ডর ডরকে জিনা বলে না, ভয় পেয়ে বেঁচে থাকে, সেরকম আপনার যদি না হয় সেটা খুব ভালো। তবে একটা কথা বিয়ের ব্যাপারে বলি, ধনু রাশির ক্ষেত্রে দেখুন, ধনু রাশি ধনু লগ্নের সপ্তমপতি হচ্ছে আপনার বুধ গ্রহ। বুধ গ্রহ যদি আপনার জীবন সাথীর কারক হয়, অর্থাৎ লোয়েস্ট প্ল্যানেট অফ ডিগ্রি, সেটাকে জ্যোতিষ শাস্ত্রে তারকারকা বলে, জেমিনি জ্যোতিষে। জ্যোতিষের তো অনেকগুলো পার্ট আছে, ভাগ আছে, যেমন বৈদিক জ্যোতিষ, কেপি কৃষ্ণমূর্তি পদ্ধতি, জেমিনি, ভৃগুনন্দী নারী, লাল কিতাব, অনেক পার্ট আছে। মেন জ্যোতিষ হচ্ছে আপনার এই বৈদিক জ্যোতিষ, যে ঋষি পরাশর যেটা তৈরি করে গেছে। তো বিয়ে যাদের হয়েছে তারাও দেখবেন, এবং যাদের হয়নি যদি দেখেন যে আপনার বুধ গ্রহ ৯টা গ্রহের মধ্যে সব থেকে কম ডিগ্রিতে আছে। ৯টা না, এখানে ৭টা গ্রহ দেখতে হবে, কারণ শনি আর এই রাহু এবং কেতু, রাহু কেতুকে বাদ দিতে হবে। রাহু কেতু এই দ্বারকারকার মধ্যে আসে না। তাই রাহু কেতু বাদ দিয়ে যে ৭টা গ্রহ আছে তার মধ্যে যদি বুধ গ্রহ, আপনার মার্কারি, সে যদি সব থেকে কম ডিগ্রিতে থাকে, মানে ওই ৭টা গ্রহের মধ্যে সব থেকে কম ডিগ্রি বুধ, লোয়েস্ট প্ল্যানেট অফ ডিগ্রি, তাহলে দেখবেন আপনার জীবন সাথী, এটাকে দ্বারকারক হবে, বালক সুলভ মনোভাব, মানে বিয়ের পর না অনেকটা সেই বাচ্চার মতো আচরণ, তাকে কেয়ার করতে হবে, রাগ অভিমান এই ব্যাপারগুলো কিন্তু থেকে যাবে, ছোট ছেলের মতো। ছোটবেলায় যেরকম আমরা আচরণ করি, জিদ করবে, মান করবে, অভিনয় করবে, অভিমান করবে, তাকে বোঝাতে হবে, আবার ঠিক হয়ে যাবে, বাচ্চা ছেলে যেরকম ঠিক হয়। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে, যদি আপনি ফিমেল হন, মহিলা হন, এবং আপনার দ্বারকারকা যদি বুধ হয়, তাহলে আপনার হাসবেন্ড দেখবেন লেস ইন্টেলিজেন্ট হবে। অর্থাৎ আপনি অত্যন্ত বুদ্ধিমতী হবেন আপনার স্বামীর থেকে, হাসবেন্ডের থেকে আপনি বুদ্ধিমতী বেশি হবেন, এবং স্বভাব একই থাকবে, ওই যে ছোট ছেলের মতো। আর যদি আপনি পুরুষ হন, তাহলে আপনার জীবনসাথী, আপনার যে আপনার বউ, মিসেস, তিনি কিন্তু হাই ইন্টেলিজেন্ট হবে। অর্থাৎ আপনার মিসেস কিন্তু অনেক বেশি বুদ্ধিমতী হবে, এবং বিয়ের পর তিনি কিন্তু এডুকেশন কমপ্লিট করে না, অনেকে যে শিক্ষা কমপ্লিট করলো, পড়াশোনা পিএইচডি করে, অনেকে এমএ কমপ্লিট করে, হায়ার এডুকেশন, এই বুধ গ্রহ যদি লোয়েস্ট প্ল্যানেট অফ ডিগ্রি হয়, এবং দেখবেন আপনাদের রিলেশনশিপ অর্থাৎ ভালোবাসাটাও শুধুমাত্র ফিজিক্যাল লেভেলে হয় না, এটা একটা ইন্টেলেকচুয়াল লেভেলে হয়। অর্থাৎ আহ, প্রত্যেকদিন কোন একটা নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে ১০ মিনিট, ১৫ মিনিট, ২০ মিনিট একটা খুব সুন্দর আলোচনা করে, সেটা ডিবেটের মতো হলেও, তো দেখবেন এটা আপনাদের রিলেশনশিপে একটা বড় টেবিল। প্রত্যেকদিন ১০-১৫ মিনিট আপনার একটা ডিবেট করা, আলোচনা করা। কিন্তু এই আলোচনার পর ওখানেই স্টপ করে দিতে হবে। সেটা আবার ইগোতে নিয়ে আসলে হবে না। কারণ আপনার জীবনসাথীর স্বভাব কি? ওই বাচ্চা ছেলের মতো। বোঝাতে হবে আবার, রাগ জেদ হবে। তো এটা হচ্ছে এই ধনু রাশি এবং মীন রাশিরও এটা সপ্তমপতি বুধ সেম। যদি বুধ তারকারক হয়, এটা দেখবেন আপনার জীবনের সঙ্গে কতটা মিলছে। হ্যাঁ। আর যদি আপনার রাশিপতি বৃহস্পতি, যদি বৃহস্পতি লোয়েস্ট প্ল্যানেট অফ ডিগ্রি হয়, তারকারকা হয়, তাহলে দেখবেন বিয়ের পর ওয়েট গেইন হয়ে যাবে। বিয়ের পর সে মহিলা হন বা পুরুষ হন, একদম ৪-৫ কেজি ওয়েট গেইন হয়ে যাবে বিয়ের ৩ মাসের মধ্যে। এটা বৃহস্পতি গ্রহ শুভ গ্রহ, কিন্তু দ্বারকারকা হিসাবে খুব শুভ না। কারণ এখানে ওয়েট গেইন হয়, আর এখানে কিছুটা হসপিটালাইজড এর ব্যাপারটা থেকে যায়, মানে হেলথ এর একটা প্রবলেম শুরু হয় আপনার ম্যারেজ।
তো সেটা একটা বড় রেমেডি হচ্ছে মেডিসিন ডোনেট করা, ওষুধ দান করা। এটা বড় রেমেডি। আর যাদের প্রয়োজন তাদের দান করলে এটা বৃহস্পতি দ্বারকা হলে এটা ভালো হয়। পরের যেকোনো ভিডিওতে আমি বাকি আরো যে গ্রহগুলো দ্বারকা আছে শনি, আপনার শুক্র, সূর্য, চন্দ্র সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই গেল আমার সম্পূর্ণ ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।